আইসিটি যেন সর্বোচ্চ মার্কস তোমরা পেতে পারো। সো একটু খেয়াল করো, দেখো যে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে এই চ্যাপ্টারটি থেকে তোমাদের কিন্তু কমন থাকবে একটি সৃজনশীল। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। প্রিয় এইচএসসি 24 ব্যাচ, আর কয়েকটি দিন পরেই তোমাদের ফাইনাল এইচএসসি পরীক্ষা। দ্যাটস ওয়াই ইমরান ভাইয়া এবং আমজাদ ভাইয়া আমরা দুজনেই হাজির হয়ে গিয়েছি তোমাদেরকে আইসিটি সুপার সিকিউ এবং এমসিকিউ সাজেশন দেওয়ার জন্য, দেখানোর জন্য। সো তার আগে একটু কথা বলে নিই। তোমরা জানো যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে যে আমাদেরকে নিয়ে ট্রল সৃষ্টি হয়েছে, আমাদেরকে নিয়ে প্রচারণা শুরু করেছে স্টুডেন্টের কাছে নেগেটিভ করার জন্য। অলরাইট, সো তোমরা অলরেডি অবগত আছো, একটা কুচক্র মহল আছে যে আমাদের স্টুডেন্টের কাছে, কারণ আমরা তো ভালো করছি, আমরা ভালো পড়াচ্ছি এবং শিক্ষার্থীদেরকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াচ্ছি। সো আমরা এগিয়ে যাচ্ছি, সেইটা সহ্য না করতে পেরে আমাদের পিছনে একটা কুচক্রমহল লেগেছিল, আসলে এখনও আছে, বাট এটা খুব দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ একটা জিনিস বিশ্বাস করি আমি, রাইট, যার ক্ষতি যে করতে চায় দিন শেষে তারই ক্ষতি হয়, কারণ উপরওয়ালা একজন আছেন, সত্যের নাও কখনো ডুববে না। ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে কাজ করি, আর কাজ করেই বিধায় আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাথে, আর অন্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কে কী বললো সেইটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে আমার শিক্ষার্থীদেরকে কতটুকু প্রপারলি দিতে পারছি, আমার শিক্ষার্থীদের কতটুকু সার্ভিস দিতে পারছি, তারা প্রপারলি পাচ্ছে কি না, দ্যাটস দ্য ম্যাটার। আমাদের কাজ হচ্ছে কথায় নয়, কাজে। অলরাইট, সো কে কী বলছে এটা আমরা দেখব না, আমাদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের সাথে। আর তোমরা জানবা যে ভালো কাজের পিছনেই কিন্তু বিভিন্ন মানুষ লেগেছে, আর কেউ ভালো কেউ দেখতে চায় না। সো ওইটাই মেইন ফ্যাক্ট। অলরাইট, আমরা প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াচ্ছি, ভালো করাচ্ছি। সেই জায়গা থেকে অনেকের হয়তো সহ্য হচ্ছে না, বিদায় আমাদের জন্য অনেক মিথ্যা প্রচারণা অনেক কিছু করছে। ঠিক আছে ভাই, আমি কোথায় পড়ি, কে কোথায় পড়ে, এটা একটা শিক্ষার্থী জেনে লাভ হবে না। শিক্ষার্থীর উদ্দেশ্য হচ্ছে ইমরান ভাইয়ের ক্লাসে কি কি পাচ্ছে, বুঝতেছি কিনা, আমরা যা যা দিচ্ছি সেটা ইম্পর্টেন্ট কিনা, ওভারঅল মিলিয়ে সেটা আমরা তাদেরকে বোঝানোর দায়িত্ব। এখন তোমরা নিজেরাই জানো আসলে এই কাজগুলো কারা করছে, তোমরা নিজেরাই জানো কারা করছে, আর স্টুডেন্টের তো এগুলো প্রশ্নই আসে না। অলরাইট, সো আমাদেরকে স্টুডেন্টের কাছে একটু নেগেটিভ করার জন্যই মূলত এই কাজগুলো করা হয়েছে। সো আই ডোন্ট কেয়ার। অলরাইট, কারণ আমাদের উদ্দেশ্য সৎ, আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাকে, এইচএসসি 24 ব্যাচকে বলছি, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেওয়া, তোমাকে যতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেইখানে তোমাকে একটা সিট নিশ্চিত করা, পরিশ্রম করে আমাদের গাইডলাইন, আমাদের পড়াশোনার মাধ্যমে আর পড়ানোর মাধ্যমে প্রত্যেকেই, শুধু আমার না, প্রত্যেকটা বইয়ের মধ্যে, প্রত্যেকটা টিচারে পড়ার মধ্যে কিছু লেকিং থাকবেই, ভুল ত্রুটি থাকবেই, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। সো এইগুলা আমরা সহজে বুঝে, আর যে তোমার শত্রু সে তোমার ভুল খুঁজে বের করবে, কখনো প্রশংসা করবে না, রাইট, এইগুলোই প্রেজেন্ট করবে, কিন্তু শিক্ষার্থীরা তো বুঝে। দ্যাটস ওয়াই আমরা আজকে তোমাদেরকে এই কথাটুকু একটু বলে দিলাম। সো তোমরা জানো আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করছি, আর খুব শীঘ্রই কিন্তু আমরা দুর্বার গতিতে লাইভ ক্লাস শুরু করব। আমরা একটু রেস্ট নিয়েছি, ওভারঅল মিলিয়ে মেন্টালি ভাবে সেট করেছি। আমজাদ ভাইও চলে আসছে, উনি অনেক বেড়াতে গিয়েছিল, সো সিলেটে, সেখান থেকেও তিনি চলে আসছে। আমাদের যে কামরুজ্জামান কামাল ভাইয়া, তিনিও চলে আসছেন, আমাদের অন্যান্য মেন্টররাও চলে আসতেছেন। ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা আবার দুর্বার গতিতে এগিয়ে যাব তোমাদের স্বপ্ন পূরণে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যতগুলো আছে অধিভুক্ত 7 কলেজ, প্রত্যেকটির জন্য আমরা কিন্তু তোমাদের ভর্তি প্রস্তুতিতে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব ইনশাল্লাহ। লার্ন উইথ ইমরান পরিবার তোমাদের স্বপ্ন পূরণের পরিবার, লার্ন উইথ ইমরান পরিবার তোমাদের মা বাবার স্বপ্ন পূরণের পরিবার। আই থিঙ্ক ক্লিয়ার। সো আমরা কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় চলে যাব। সো আমজাদ ভাইয়া, আপনি তাদের জন্য সিকিউটা সাজেশন রেডি করেছেন, সো একটু তাদেরকে যদি বুঝিয়ে দিতেন যে আপনি কিভাবে সুন্দর করে এগুলো করেছেন। ধন্যবাদ স্যারকে। সো প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শেষ মুহূর্তে আমাদের প্রস্তুতিকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে অসংখ্য শিক্ষার্থী কিন্তু আমাদের এই সকল সিকিউ এমসিকিউ সাজেশন পেয়েছে।
আর যারা পায়নি এখনো পর্যন্ত আমাদেরকে বলছে যে ভাইয়া আমরা শেষ মুহূর্তে এসে আমাদের পূর্ণাঙ্গ আইসিটি সাজেশন কিন্তু পাইনি। সো আমি দেখেছি অসংখ্য শিক্ষার্থী বলেছে, যে কারণে আজকে আমাদের এই ভিডিওটি তোমাদের জন্য করা। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই দেখো যে আমরা সিকিউ যে সাজেশনগুলো নিয়ে এসেছি এগুলো একটু দেখো ভালো করে, যে আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুছিয়ে তোমাদের জন্য সাজেশন রেডি করেছি, যেন তোমরা যারা 24-এ পরীক্ষা দিবা আইসিটি যেন সর্বোচ্চ মার্কস তোমরা পেতে পারো। সো একটু খেয়াল করো, দেখো যে প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে এই চ্যাপ্টারটি থেকে তোমাদের কিন্তু কমন থাকবে একটি সৃজনশীল। সেখান থেকে আমরা এই যে দেখো ঢাকা বোর্ডের প্রশ্ন গত বছর এসেছিল, এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের জন্য তৈরি করেছি। জাস্ট তোমরা ভালো করে বোঝার জন্য উত্তর সহ দেওয়া আছে, তোমরা জাস্ট ভালো করে মন দিয়ে পড়বে। হ্যাঁ, উত্তর সহ আছে প্রত্যেকটা, মানে জ্ঞানমূলক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এগুলো যদি সুন্দর করে দেখতে পারে বা পড়ে যেতে পারে, আমি মনে করি যে এখান থেকে তারা কমন পাবে। আরো সহজ হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে, যে এখানে তারা প্রশ্ন পাচ্ছে, প্রশ্নের সাথে প্রত্যেকটা বিষয়ের উত্তরও পাচ্ছে। যেমন ক খ গ ঘ এই চারটার কিন্তু তার উত্তর পেয়ে যাচ্ছে। হ্যাঁ, উত্তর পেয়ে যাচ্ছে। তারা এই সাজেশন থেকে কমপ্লিটলি এই পিডিএফ ফাইল থেকে পড়তে পারছে একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে প্রত্যেকটা বোর্ডের আবার দেওয়া আছে কোন বোর্ডে কোন কোয়েশ্চন আসছে। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বোর্ডের এইভাবে প্রত্যেকটা বোর্ড থেকে বাছাই করে করে সাজেশনটা করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, এতটা দুর্দান্তভাবে সাজেশন। এইরকম প্রত্যেকটা অধ্যায় আমাদের বর্তমান 24-এ যারা পরীক্ষার্থী রয়েছে তাদের শর্ট সিলেবাস অনুযায়ী 5টি অধ্যায় রয়েছে, 5টি অধ্যায়ের পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, শুধুমাত্র এই আমাদের সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে। রাইট। সো এই যে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী, যে আমজাদ ভাইয়া, ইমরান ভাইয়া, লার্ন উইথ ইমরান প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা টিম পরিশ্রম করছে। ওই যে বললাম না, থার্ড পার্টি সিঙ্গুলার নাম্বার কিছু আছে, কিছু কুচক্রম মহল আছে, তারা এইগুলোর প্রশংসা করবে না, তারা শুধু ভুল বের করবে ইমরান ভাইয়ের উচ্চারণে প্রবলেম, আমজাদ ভাইয়ার একটু কথা বলতে পারে না। রাইট। সো এই যে এইগুলা বলবে, ভাই এগুলা কারা করতেছে? তোমরা অবশ্যই যারা শিক্ষার্থী আছে তোমরা অলরেডি বুঝো ভাই, আমাদের কাজ শিক্ষার্থীদের সাথে, আর শিক্ষার্থীরা কখনো এই বিষয়গুলা কখনো বলে না, আর এইগুলা শিক্ষার্থীর বলার বিষয় না। সো তোমরা জানো যে আমাদের পিছনে একটা কুচক্রম মহল লেগেছে, দ্যাটস ওয়াই আমাদের খালি ভুল ত্রুটি খুঁজে বের করে আমাদেরকে নেগেটিভলি স্টুডেন্টের কাছে প্রচার করে। সো আসলে আমি একটা জিনিস বিশ্বাস করি, যেমন যে ভালো কাজ করবে তার পিছনে লেগে থাকবেই, অথচ সে কিন্তু এগিয়ে যাবে। যেমন আমরা আমাদের পিছনে যে তারা লেগেছিল, কিন্তু আমরা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি, আল্লাহর রহমতে আমরা এগিয়ে যাচ্ছি। সো যারা এই কাজগুলো করছে আমি তাদেরকে আবারও বলছি, সম্মান জানিয়ে দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাআলা তাকে মঙ্গল করুক আর তার সামনের ভবিষ্যৎটার জন্য ভালো হয়। দোয়া করি সবসময় যারা আমাদের কে বিভিন্ন ধরনের ব্যাড কমেন্ট করছেন, যারা আমাদের পিছনে এরকম বাজে কথাবার্তা বলছেন, আমি সবাইকে বলতে চাই সবার জন্য দোয়া করি। আপনি আপনার জায়গা থেকে ভালো কাজ করুন, আপনার মা বাবার স্বপ্ন পূরণে কাজ করুন, ঠিক আছে? আমাদেরকে কাজ করতে দেন, আমাদের শিক্ষার্থীদের সাথে আছি, শিক্ষার্থীদেরকে কাজ করতে দেন তাদের স্বপ্ন পূরণে। ভাই প্রত্যেকটা মানুষের ভুল থাকবে জীবনে, রাইট? ভুল থেকেই মানুষ শিক্ষা নেয় অনেক কিছু। সো আপনারা দয়া করে যারা আমাদের যে কুচক্র মহলের সাথে আপনারা আছেন, আমি আবারও বলতে চাই আপনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করুন একটা শিক্ষার্থীকে ভালো কিছু দেওয়ার, তাদের উপকার করার, ঠিক আছে? সো এখন আমরা চলে যাই এমসিকিউ পার্টের। স্যার এমসিকিউ কিন্তু অসংখ্য শিক্ষার্থী বলেছে যে এমসিকিউ জায়গাটাতে প্রবলেম হচ্ছে। সেটা একটু দেখেন। আচ্ছা, সো অধ্যায় দ্বিতীয়, রাইট, কমিউনিকেশন সিস্টেম অন নেটওয়ার্কিং। এইভাবে করে প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা বোর্ড থেকে বাছাই করে আমরা তোমাদের জন্য সিকিউ উত্তর সহ সাজেশন সাজিয়েছি। জাস্ট এইগুলো তুমি একটু পড়ে যাবা, শেষ মুহূর্তে ভাইয়া তুমি অনেক কিছু কমন পাবা ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছ আমরা কতটা দুর্দান্তভাবে সাজিয়েছি তোমাদের ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আসা। কারণ তোমরা জানো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করি। এইচএসসিটা তোমাদেরকে কমপ্লিটলি ফ্রিতে পড়িয়েছি, আমরা অ্যাডমিশনে পেইড ব্যাচে তোমাদেরকে কোর্স করিয়ে থাকি, ঠিক আছে? আমরা ফ্রিতে পড়িয়েছি এইচএসসিতে। তোমরা জানো যে আমাদের পড়াটা কতটা দুর্দান্ত ছিল, আমরা কতটা গুছানো ওয়েতে তোমাদেরকে পড়িয়েছি। সো এইটা একমাত্র শিক্ষার্থীরা বুঝবে, রাইট? সো একটু খেয়াল করে দেখো,
এইটা তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে তোমাদের একদম 1 থেকে 5 পর্যন্ত সিকিউ টোটাল সাজেশন আছে। তারপরে আমরা যদি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু খেয়াল করো, আমরা এমসিকিউটা যদি দেখাই একটু, তোমরা যারা স্পেশাল এমসিকিউ শিটগুলো একটু দেখার চেষ্টা করি। আমি পঞ্চম অধ্যায় থেকে শুরু করছি, একটু খেয়াল করি। আমরা পঞ্চম অধ্যায় অলরেডি চলে এসেছি, একটু খেয়াল করো। এইভাবে স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আচ্ছা, যে এই যে সাজেশনগুলো, এই যে এমসিকিউ সাজেশন, এমসিকিউ বেসড, এগুলো আসলে কোন জায়গা থেকে আমাদের এই শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা হয়েছে? আচ্ছা, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। আমরা যেই এমসিকিউগুলো সাজিয়েছি এগুলো হচ্ছে প্রত্যেকটা বোর্ডের আমরা অ্যানালাইজ করে, আমাদের টিম যারা আছে সবাই বসে একত্রে বাছাই করে করে, দেখতে পাচ্ছেন আপনি এই জায়গার মধ্যে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, বিগত বছরগুলিতে, রিসেন্টলি যে বছরগুলিতে পরীক্ষাতে এসেছিল সেই বিষয়গুলোই আমরা কিন্তু এখানে সেট করেছি, রাইট? দেখতে পাচ্ছেন। সো এইগুলো যে ঢাকা বোর্ড, এগুলো পড়লে কি আমাদের শিক্ষার্থীরা কমন পাবে? 100% কমন পাবে। এইগুলার বাইরে থেকে আসবে না। প্রশ্ন কি মঙ্গল গ্রহ থেকে আসবে, অন্য জগৎ থেকে আসবে না। আমরা যেগুলো তাদেরকে দিয়েছি এইগুলা ঠিকঠাক মতো পড়তে পারলে এখান থেকে তার 100% প্রশ্ন পাবে। দ্যাটস ওয়াই আমরা বলি সবসময় তাদেরকে, আমরা কাজে বিশ্বাসী, পরিশ্রম করি বিধায় একটা শিক্ষার্থীকে গত বছর 23 ব্যাচ সর্বোচ্চ ভালো রেজাল্ট করিয়ে দিয়েছি। তাছাড়া শুধু এইচএসসি ভালো রেজাল্ট করেনি, আমাদের অ্যাডমিশন ব্যাচ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, চান্স পেয়েছেন। সো একদল কুচক্র মহল আছে, আমরা ভালো করছি বিদায় তাদের জলে, তারা বিভিন্নভাবে আমাদেরকে, তোমাদের কাছে নেগেটিভ করার জন্য তারা বিভিন্নভাবে কথাবার্তা বলছে। কারণ আমরা কাজ করি ভাই, আমরা কাজ করি, স্বপ্ন দেখাই, স্বপ্ন পূরণে কাজ করতে হবে আলটিমেটলি। এখন আমি কোন জায়গায় আছি, আমি যদি অক্সফোর্ডেও পড়ি কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে ভালোভাবে পড়াতে পারছি, তোমাদেরকে সঠিকভাবে এইগুলো তুলে ধরতে পারছি। সো এইগুলো অস্ত্র। তোমাকে চান্স পাওয়ার জন্য আলটিমেট একজন টিচারের দায়িত্ব হচ্ছে সেই টিচার তোমাকে সুন্দরভাবে গুছিয়ে জিনিসপত্র দেওয়া, এইগুলো দিয়ে তোমার স্বপ্নটা পূরণ করে দেওয়া। ঠিক আছে ভাইয়া? সো আমরা তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের উপর, চতুর্থ অধ্যায় একটু খেয়াল করো, প্রত্যেকটা অধ্যায় এই যে এটা চতুর্থ অধ্যায়, এইভাবে আমরা সাজিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে বোর্ড দেওয়া আছে, ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19-23, চট্টগ্রাম বোর্ড 16, কুমিল্লা বোর্ড, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। এইটা থেকে তুমি যদি পড়তে পারো 25-25 ইনশাল্লাহ পাবেই তুমি। আমি আবারও সবাইকে সম্মান রেখে, সবার প্রতি ভালোবাসা রেখে আমি বলতে চাই, যারা আমাদের সাথে এইভাবে লেগেছেন, আমি দয়া করে বলতে চাই শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে পড়ানোর জন্য সহযোগিতা করেন আমাদেরকে, শিক্ষার্থীদের পাশে আরও একটু বেশি থাকার জন্য সহযোগিতা করেন আমাদেরকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিব তাদেরকে। আমি সবার জন্য দোয়া করি, যারা এই কাজগুলো করছেন, আমি সবার প্রতি ভালোবাসা পোষণ করে, সবাইকে শ্রদ্ধা সম্মান রেখে আমি বলছি এই কথাগুলো। আমার কাজকে একটু তো আপনারা যারা আছেন এইভাবে না লেগে একটু উৎসাহিত করেন এবং তাদেরকে যেন স্বপ্ন পূরণে সহযোগিতা করতে পারি, সেইভাবে আমাকে একটু ইন্সপায়ার করলে আমার মনে হয় তাদেরকে আমি সর্বোচ্চটা দিতে পারবো, সর্বোচ্চটা দিয়ে সাহায্য করতে পারবো। সো আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন, আমার যারা ভিডিও দেখেন, আপনারা প্রত্যেকেইকে বলতে চাই পাশে থেকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চটা দিতে পারবো, শিক্ষার্থীদেরকে সর্বোচ্চটা দিতে পারবো যেন তাদের স্বপ্নটা পূরণ করতে পারে। সো ভুল ত্রুটি মানুষের থাকবে, সেইগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাদেরকে আরেকটু উৎসাহিত করলে আমার মনে হয় আমরা আরও টপ কিছু করতে পারবো। সো দিন শেষে ভাই আমরা কেউই থাকবো না পৃথিবীতে, আমাদের প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, তাই না? সো ভালো জিনিসগুলোকে সামনে নিয়ে এসে আর যেইগুলো মানুষের ভুল ত্রুটি হয়েছে সেইগুলোকে আসলে আমার মনে হয় না একজন মুসলিম হিসেবে অন্যের দোষ খুঁজে বের করে তাকে মানুষের কাছে খারাপভাবে প্রেজেন্ট করা একটা ভালো মানুষের কাজ নয়। সো আমি এটাই বলতে চাই, শিক্ষার্থীদের সাথে আছি, শিক্ষার্থীদেরকে ভালো কিছু দিচ্ছি, সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই জিনিসটাকে আরেকটু ভালো করে দেওয়ার জন্য আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা চাই। ঠিক আছে? সো আমি সবাইকে ভালোবাসি। আমি আমার প্ল্যাটফর্মে আজ পর্যন্ত কোনো প্ল্যাটফর্মের নামে কোনো বাজে কথা বলিনি,
কে কি করলো কোনো কিছু নিয়ে আলোচনা করি না। আমার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ টিচার, অ্যাজ এ মেন্টর একজন শিক্ষার্থীকে প্রপারলি পড়িয়ে তাদের স্বপ্ন পূরণ করা, তাদেরকে ভালো কিছু দেওয়া। দেখবেন আমি যেটা বলতে চাই সবাইকে যারা ভিডিওটি দেখছেন, শিক্ষার্থীর সাথে কিন্তু আমার কোনো বিষয় না, বা এই যে একটা বিষয় বা একটা ইস্যু নিয়ে আসছে, এটা শিক্ষার্থীদের বিষয় না, এইটা একটা থার্ড পার্টির, যারা অনলাইন প্ল্যাটফর্ম চালাচ্ছে, যারা দাবি নিয়ে কাজ করছে, শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন। সো ওই ধরনের কিছু কুচক্র মহল আর কি আমাকে একটু নেগেটিভলি প্রেজেন্ট করার জন্য এই কাজগুলো করেছেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই বিষয়গুলো একটু বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আপনারা একটু নিজেরা একটু রিয়েলাইজ করবেন যেন বিষয়টা বুঝতে পারেন। আর ওভারঅল মিলিয়ে মানুষের জীবনে তো ভুল ত্রুটি আছে, তাই না ভাইয়ারা আপুরা? সো সব কিছু মিলিয়ে পাশে থাকবেন, পাশে থেকে সাপোর্ট করবেন, আমরা যেন আরও ভালোভাবে কাজ করতে পারি, শিক্ষার্থীদেরকে আরও সহযোগিতা করতে পারি, সেটার জন্য দোয়া চাই। সো এই হচ্ছে স্যার আমাদের যে এই ফাইনাল রিভিশন সাজেশন রয়েছে, এই সাজেশনগুলো আমাদের শিক্ষার্থীরা যারা পায়নি তারা কিভাবে পাবে? সো এই সাজেশনগুলো পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে মেনশন করে দিবা 5 জনকে কমেন্ট বক্সে করে আমাদের পেজে মেসেজ করলে আমরা তাদেরকে সিকিউ এমসিকিউ যে সাজেশনটি আছে সেটা তাদেরকে পাঠিয়ে দিব। শুধু আইসিটি নয়, সকল বিষয়ের উপর যারা বাংলা, ইংরেজি, আইসিটি গ্রুপিং সাবজেক্ট পাওনি তোমরাও পেয়ে যাবা। জাস্ট ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি এবং কমেন্ট বক্সে তোমার 5 জন বন্ধুকে মেনশন করে সাজেশনের পিডিএফ ড্রাইভ লিঙ্কটি নিয়ে নাও। আশা করি আমাদের সাজেশন থেকে আমরা যেভাবে পরিশ্রম করেছি এই বছর তারা অবশ্যই ভালো করবে। আর শিক্ষার্থীরা জানে যে আমরা 3টি মাস নিরলসভাবে ফ্রিতে পড়িয়ে গেছি। বাংলাদেশের অনলাইন জগতে এত ক্লাস, এত পরিমাণ ক্লাস আশা করি কেউ দেয় নাই। শিক্ষার্থীরাও এটা বুঝে যে আমরা কতটা বিনা টাকায় পরিশ্রম করেছি, 3টা মাস ধরে পড়িয়ে গিয়েছি। সো অন্তত ওই দলটি যে কুচক্র মহল আছে আমাদের পেছনে লেগেছে তাদেরকে একটু বলতে চাই, ভাইয়ারা সম্মান করে এই বিষয়টা একটু দেখা উচিত ছিল যে আমরা কাজ করছি তাদের জন্য, রাইট? আমরা ফ্রিতে পড়িয়েছি, সেটাও একটু দেখা উচিত ছিল। এইভাবে আপনারা এইভাবে মনে করেন যে এতটা নিষ্ঠুরভাবে কথা না বলে আমার মনে হয় একটু প্রশংসা করলেও পারতেন আপনারা। সো এনিওয়ে আমি সবাইকে আবারও বলি, সবাইকে অনেক অনেক ভালোবাসি, সবার প্রতি দোয়া রইল আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সামনে ভালো কিছু করার তৌফিক দান করেন, লাইফে ভালো কিছু করেন, দোয়া রইল সবার জন্য আমার পক্ষ থেকে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমাদের শিক্ষার্থীর জন্য দোয়া করবেন, আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য দোয়া করবেন। ওভারঅল মিলিয়ে যেন সবাইকে একত্রে নিয়ে আমরা ভালো কিছু করতে পারি, ভালো কিছু দিতে পারি। এটাই, পৃথিবী হোক সুন্দর, পৃথিবী হোক একটা পরিচ্ছন্ন এবং সুন্দর বসবাসযোগ্য, মানুষের জন্য ভেদাভেদ ভুলে আমরা সবাই একত্রে এগিয়ে আসি মানুষের কল্যাণে। সো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ইমরান ভাইয়া, আমজাদ ভাইয়া আছেন, সো ইনশাল্লাহ আমরা আবারও, কামরুজ্জামান কামাল ভাইয়া আসছেন, আমাদের অন্যান্য মেন্টরও আসছেন, সবাইকে নিয়ে আমরা আবার শুরু করব তোমাদের স্বপ্ন পূরণের যাত্রায়, অ্যাডমিশনের যাত্রায়। ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা। লাইভ ক্লাস খুব শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সাজেশনের জন্য পেজে মেসেজ দিবা, আমরা তোমাদেরকে অবশ্যই সকল বিষয়ের সাজেশন দিয়ে দিবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।